দুর্গাপূজার বাকি আর মাত্র 2 সপ্তাহ। তার মধ্যেই নিম্নচাপের জেরে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে মালদা কুমোরটুলির মৃৎশিল্পীদের। তড়ি ঘড়ি দেবী প্রতিমা শুকানোর জন্য আগুনের মাধ্যমে বার্নার যন্ত্র ব্যবহার শুরু করেছেন মৃৎশিল্পীরা অনেকেই। মৃৎশিল্পীদের বক্তব্য, অধিকাংশ পুজো মণ্ডপগুলিতেই চতুর্থী থেকে পঞ্চমীর মধ্যে দুর্গা প্রতিমা পৌঁছে যায়। পুজো উদ্বোধনের প্রস্তুতিও শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎ করে মেঘলা আবহাওয়া এবং ঝিরিঝির বৃষ্টিতে সমস্যা বাড়িয়েছে মৃৎশিল্পীদের। পুরাতন মালদায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃৎশিল্পীদের কারখানা। অধিকাংশ মৃৎশিল্পী নিজেদের কারখানায় দুর্গা প্রতিমা গড়ে থাকেন। সপ্তমীর কয়েকদিন আগে মূলত পুজো উদ্যোক্তারা বিভিন্ন মণ্ডপ সাজানোর দেবী প্রতিমা নিয়ে যেতে শুরু করেন, কিন্তু বুধবার থেকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের জেরে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত। তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। মেঘলা আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির শেষ লগ্নে দুর্ভোগে পড়তে হয়েছে মৃৎশিল্পীদের। পুরাতন মালদা পৌরসভার রশিলাদহ মণ্ডলপাড়া এলাকার মৃৎশিল্পী সঞ্জয় মণ্ডল বলেন, এবারে 12টি দুর্গা প্রতিমার বায়না নিয়েছেন তিনি। কয়েকজন দক্ষ কারিগরের সহযোগিতা নিয়ে প্রতিমা তৈরির কাজ করেছেন, কিন্তু হঠাৎ করে বুধবার থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতেই দুশ্চিন্তা বাড়িয়েছে। এই মুহূর্তে প্রতিমার রঙের প্রলেপ শুরু হয়েছে, ফলে মেঘলা আবহাওয়া থাকলে দেবী প্রতিমা শুকানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। পাশাপাশি বিভিন্ন পূজা উদ্যোক্তারা কয়েকদিন আগে থেকেই দুর্গা প্রতিমা নিয়ে মণ্ডপে যাওয়ার তোড়জোড় শুরু করে দেন। সেই পরিস্থিতিতে যদি প্রতিমার কাজ সম্পূর্ণ না করতে পারি তাহলে ভীষণ সমস্যার সম্মুখীন হব। কি করব ভেবে পাচ্ছি না। আমি প্রতিমা তৈরি করছি 12টা। সব কি অর্ডার নেওয়া? অর্ডার নেওয়া। কোথায় কোথায় যাবে? মোদিপুরে যাবে 4টা, আচ্ছা, মানিক চকের আছে 1টা, আর আমাদের মঙ্গলবাড়ি এসব শাহপুর এলাকা নিয়ে, পাবনিয়া পাড়া নিয়ে। এই যে একটা ওয়েদারের একটা খারাপ হয়েছে কাজে। ওয়েদার খারাপ মানে ভালো অসুবিধা আমাদের, তো মানে ওয়েদার ঠিক মতো না হলে আমরা ঠাকুর না শুকাতে পারলে মুশকিল হয়ে যাবে। বৃষ্টির সমস্যা মানে ভালো বৃষ্টি, এই ঠাকুর বাইরে আছে শুকাচ্ছে না, প্রয়োজন পড়লে গ্যাস দিয়ে শুকাইতে হবে। এখন খরচের ব্যাপার হয়ে যাচ্ছে, বাড়তি খরচ তো এক্সট্রা পড়ে যাচ্ছে। আবার আপনার এমনি রেট কীরকম রেখেছেন এগুলো ঠাকুরের? আমার ঠাকুরের রেট মোটামুটি 25,000, একটা আছে 35,000, আর বাকি সব নিচেই আছে, 20-র নিচে আছে। মালদা টুডে।